হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমরা করছিলাম পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের সলিউশন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ পিওয়াইকিউ খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস শুরু করার আগে তোমাদের সকলকে থ্যাংক ইউ জানাই। আমাদের যে অ্যাপ সোপান একাডেমি সেটা প্লে স্টোরে 5000+ ডাউনলোড হয়ে গেছে মাত্র 2 মাসে। তুমি যদি এখনও আমাদের ডাউনলোড না করে থাকো তাহলে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে ফ্রি মক টেস্ট থেকে বিভিন্ন আপডেট এবং পিওয়াইকিউ অরিজিনাল পেপার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু একদম সাজানো গোছানো রয়েছে, ফ্রিতেই তুমি ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সোপান একাডেমি, তুমি টেলিগ্রাম ওপেন করে সার্চ করলে পেয়ে যাবে। অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে। ওখানে কুইজ, মক টেস্ট, ওয়ান লাইনার কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 41 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 100 টাকার 3 বছরের সুদ 96 টাকা, 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা হলে উপরোক্ত দুটি বিষয়ে সুদের হারের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে বলেছে দেখো 96 টাকা 3 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ বাই 3 করে দিলাম। যেহেতু এটা 100 টাকার উপরই রয়েছে তাহলে এটাই আমাদের পার্সেন্টেজ হয়ে যাবে, সুদের হার হয়ে যাবে। 3 দিয়ে এটা কাটাকুটি করলে হবে দেখো 3 3 9, 3 2 6, তাহলে এদিকটা হচ্ছে 32। তারপর বিয়েতে বলেছে দেখো 300 টাকা 5 বছরের সুদ 165, 165 টাকা 5 বছরের সুদ। এটা কতর উপরে? 300 টাকার উপরে। দেখো বলে দিয়েছে 300 টাকার উপরে সুদ, তাহলে 300 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 টাকার উপরে কত হবে? তো শূন্য শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা 5 3 15, 5 3 15, 3 দিয়ে আবার যাবে এটা 3 11 33, তাহলে 32 আর দিকে 11, তাহলে অনুপাতটা হবে 32:11, অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, শতকরা 6.14% বার্ষিক সুদে কত বছরে 1250 টাকাটা হবে 1875 টাকা। তাহলে সুদ কত পাচ্ছি দেখো, এখান থেকে সুদ হিসাব করে নাও, 1250 বাদ দিয়ে দাও, 25 6 মানে 625 টাকা সুদ হিসাবে পাচ্ছি। এটাকে জাস্ট কি করবে, 6.14 দিয়ে ভাগ করে দাও, 6.14 দিয়ে। এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি। 6.14 মানে 4 6 24, আর 25/4, 25/4 দিয়ে এটাকে ভাগ করো, 4 উপরে চলে যাবে, 25 25 625, 4 ইন্টু 25, ও সরি পার্সেন্টেজটা হবে ইন্টু 100 হবে এখানে, 4 25 100, 100 বছর তো হবে। 1250 টাকাটা, ওহো একটু ভুল হয়েছে, এই 625 টাকা সুদ, একটু দাঁড়াও, শুধু এটা ভুল করে এটা করলে হবে না, 25/4 দিয়ে ভাগ করলে হবে না। 625 টাকাটা হচ্ছে সুদ, এটা কতর উপরে সুদ হচ্ছে? 1250 টাকার উপরে 625 টাকা সুদ হচ্ছে। তাহলে এই 1250 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, 100 টাকার উপরে কত সুদ সেটা প্রথমে বের করতে হবে। হলো, এটাকে তুমি ভাগ করবে 6.14 মানে 25/4 দিয়ে, তাহলে অ্যান্সার চলে আসবে, 4টা উপরে যাবে। এখানে দেখো 25 25 625, এখানে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 25 দিয়ে এটা 5 25 125, 5 দিয়ে এটা 2 বার যাচ্ছে, তাহলে 2 ইন্টু 4 মানে 8 বছর। অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, নেক্সট। এ শতকরা 6.14% সরল সুদে 400 টাকা ধার নিল এবং বি শতকরা 5% সরল সুদে কত টাকা ধার নিলে প্রত্যেক বছরের শেষে দুজনের একই পরিমাণ সুদ পাবে। তো এখানে কত টাকার জায়গায় আমি ধরে নিচ্ছি x টাকা ধার নেবে। তাহলে দেখো প্রথমে এ ক টাকা সুদ পাচ্ছে দেখে নাও, 400 টাকার উপরে 6.14% হারে, 6.14 মানে কত হচ্ছে 6.14, 4 6 25, 25/4, এই পার্সেন্টেজে সুদ পাচ্ছে। এটা সমান সমান x টাকার উপরে বি দেখো 5% সরল সুদে টাকা ধার নিয়েছে, তাহলে 5%। এই দুটোকে সমান করে x এর মান বের করো। প্রথমেই পার্সেন্টেজ কেটে দেবে, এদিকে পার্সেন্টেজ কেটে যাবে, 25, এটা 5 দিয়ে এটা 5 5 25, 4 দিয়ে এটা 100 বার যাবে, তাহলে 100 গুণ 5 মানে 500, x এর মান হচ্ছে 500, অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 44-এরটা, সরল সুদে আসলে কিছু টাকা 10 বছরে দ্বিগুণ হয়, সুদের হার নির্ণয় করো। দ্বিগুণ হচ্ছে মানে 100 টাকাটা 200 টাকায় হচ্ছে, ক বছর টাইম লাগাচ্ছে? 10 বছর টাইম লাগাচ্ছে। এখানে সুদ ক টাকা পাচ্ছি? 100 টাকা পাচ্ছি, এটাকে জাস্ট বছর দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 10% হয়ে যাবে উত্তর,
অপশন ডি। নেক্সট, এক ব্যক্তি একই সুদের হারে 6,000 টাকা 3 বছরের জন্য এবং 5,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলেন। শেষে তিনি মোট 350 টাকা বেশি পেলেন। তাদের হার হলো, মানে সুদের হার হলো, অ্যাকচুয়ালি এটা সুদের হার হলো। তো দেখো কিভাবে করবে, আমি ধরে নিচ্ছি যে সুদের হার হচ্ছে এক্স। তাহলে প্রথমে তিনি 6,000 টাকা 3 বছরের জন্য, 6,000 টাকা 3 বছরের জন্য x% হারে পাচ্ছে, তার মানে x% গুণ 3 মাইনাস 5,000 টাকা x% হারে তিনি রাখছেন 5 বছর, এটার সমানই হবে 350। ঠিক আছে, তো এখানে এই শূন্য এই শূন্য গেল, এই শূন্য এই শূন্য গেল, 3 ইন্টু 60 মানে 3 6 18 180x মাইনাস 50 ইন্টু 5 250x সমান হচ্ছে 350। এটা দেখো অ্যাকচুয়ালি 250xটা আগে লিখতে হতো, ঠিক আছে, তো নো প্রবলেম, এটাকে জাস্ট বিয়োগটা মনে মনে বিয়োগই করো, কিন্তু মাইনাসটা আনার দরকার নেই। 180 এখানে 20 50 70, 70x সমান হচ্ছে 350, x সমান হবে 5। ঠিক আছে, মানে এটাকে আগে লিখতে হতো অ্যাকচুয়ালি। তো 5%, অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তোমরা যারা অঙ্ককে একদম বেসিক লেভেল থেকে শিখতে চাও, তাহলে আমাদের যে ব্যাচ রয়েছে এই ব্যাচে তুমি ভর্তি হতে পারো। একদম বেসিক লেভেল থেকে অঙ্ক শেখানো হবে তোমাকে। প্রত্যেকটা ক্লাস হবে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস, এবং ফেস টু ফেস কথা হবে, কিন্তু তোমার ডাউট সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবে। প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাকে পিডিএফ এবং হোম টাস্ক প্রোভাইড করা হবে সেই রিলেটেড। প্রত্যেকটা ক্লাস হবে টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ধরে ধরে করানো হবে। এছাড়াও আমাদের রিজনিং ক্লাস রয়েছে, এখানে সমস্ত পিওয়াইকিউ, ম্যাথের ক্ষেত্রেও তাই, সমস্ত পিওয়াইকিউ তোমাদেরকে করিয়ে দেওয়া হবে, টাইপ ওয়াইজ সাজানো থাকবে। ঠিক আছে, বিস্তারিত জানতে যোগাযোগ করো 8926698266 নাম্বারে। এছাড়াও আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপে গিয়েও তুমি দেখতে পারো কোর্সগুলো রয়েছে। এবং এই যে ভিডিওগুলো আমি করছি যে বই থেকে, সেটা হচ্ছে পিএসসি ম্যাথমেটিক্স, যেখানে 1600+ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ রয়েছে। এছাড়াও আমাদের পিএসসির উপরে রয়েছে পিএসসি জিকে বই, এবং ডাব্লিউবিপির উপরে ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এবং চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। এছাড়াও আমাদের মক টেস্ট রয়েছে, অ্যাপ থেকে তুমি দেখতে পারো। তো বিস্তারিত জানতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, কারণ প্রিভিয়াস ইয়ার তোমাকে কিন্তু অবশ্যই হাতে রাখতে হবে সঠিক গাইডেন্সের জন্য। আর ওয়েস্ট বেঙ্গলের প্রথম এত সুন্দর করে প্রিভিয়াস ইয়ার একমাত্র তুমি আমাদের কাছেই পাবে, আর কোথাও কিন্তু পাবে না। তো বিস্তারিত জানতে যোগাযোগ করো। আসা যাক ক্লাস 46। কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 3 বছর অন্তে 1300 টাকা এবং 4 বছর অন্তে 1400 টাকা হয়। অর্থের পরিমাণ হলো, 3 বছরে হচ্ছে 13,000 টাকা, আর 4 বছর হচ্ছে 14,000 টাকা। মাঝে যে 1 বছরের গ্যাপ, এই 1 বছরে তাহলে কত টাকা সুদ হিসাবে পাচ্ছে? 1,000 টাকা সুদ হিসাবে পাচ্ছে। এই যে 3 বছরে 13,000 টাকা, এই 3 বছরে 13,000 টাকার মধ্যে কি কি আছে? 3 বছরের সুদ ঢুকে আছে, সিম্পল ইন্টারেস্ট ঢুকে আছে, আর আসল ঢুকে আছে। তাহলে এখান থেকে যদি আমি 3 বছরের সুদটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আসল পেয়ে যাব। 1 বছরের সুদ 1,000 টাকা, 3 বছরের সুদ 3,000 টাকা। তাহলে এখান থেকে 3,000 বাদ দিয়ে দাও, 1300 মাইনাস 3,000, 13,000 মাইনাস 3,000, দ্যাট ইজ 10,000। তাহলে আসল হয়ে যাবে 10,000, অপশন সি। নেক্সট অঙ্ক দেখো, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়। বার্ষিক সুদের হার কত? 8 বছরে দ্বিগুণ, তাহলে 100 টাকাটা হচ্ছে 200 টাকা। সুদ ক টাকা পাচ্ছি? 100 টাকা পাচ্ছি। এটাকে জাস্ট 8 দিয়ে ভাগ করে দাও, 4 2 8, 4 2500, 25/2 মানে 12.1 অপশন এ। কিচ্ছু নেই অঙ্কগুলো। কিছু পরিমাণ টাকা বার্ষিক 15% সরল সুদের হারে 4 গুণ হবে কত বছরে? ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 গুণ হচ্ছে, মানে 100 টাকাটা 400 টাকা হচ্ছে। ক টাকা সুদ পাচ্ছি? 300 টাকা সুদ পাচ্ছি। এটাকে জাস্ট ভাগ করে দাও, এই যে 15% যেটা দিয়েছে, মানে 15 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। পার্সেন্টেজ, সুদ আর বছরকে আমরা অল্টারনেট ভাবে চিন্তা করতে পারি। 15 2 30 মানে 20 বছর, অপশন বি। 49, বার্ষিক সরল সুদের হারে 4 বছরে মোট সুদ হয় 8/25। 8/25 মোট সুদ হয়, মানে 25 টাকা যদি আসল হয়,
তাহলে সুদ হবে 8 টাকা। 4 বছরের গল্প কিন্তু এটা। বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। সো দেখো, 25 টাকার উপরে 8 টাকা সুদ পাচ্ছে। যদি আমি এটা 100 টাকার হিসাবে হিসাব করি, 100 টাকায় তাহলে ক টাকা সুদ পাবে? 25-এর কত গুণ? 100, 4 গুণ, তাহলে 4-টে 32 টাকা সুদ পাবে। এই 32 টাকা সুদটা কি 100 টাকার উপরে? কত বছরে? 4 বছরে। কিন্তু 4 বছরে 32 টাকা সুদ হচ্ছে। 1 বছরে কত হবে? বাই 4 মানে 8। অর্থাৎ আমি কি পাচ্ছি দেখো, 100 টাকার উপরে 1 বছরে সুদ আমি 8 টাকা পাচ্ছি। সেটাই সুদের হার। একদম বেসিক কনসেপ্ট থেকে অঙ্কগুলো করে দিচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। অপশন এ। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে এবং খুব অল্প সময়ে আমরা কিন্তু করে দিতে পারবো। তার জন্য বেসিকটা খুব ভালো করে বুঝতে হবে। কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? সো দেখো, 2400 টাকাটা তাকে 3000 টাকা বানাতে হবে। 2400 টাকা জমা রেখেছে, 3000 টাকা দিয়ে আমি জিনিস কিনবে, তার মানে তাকে 600 টাকা সুদ পেতে হবে। এই 600 টাকাটা সুদ কতর উপরে পাচ্ছে? 2400 টাকার উপরে পাচ্ছে। তাহলে 100 টাকার উপরে কত? এরপরে আমি পার্সেন্টেজ দিয়ে ভাগ করব, মানে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তো এই দুটো শূন্য, এই দুটো শূন্য, 5 2 10। আচ্ছা, এটা কাটাকুটিটা একটু কমপ্লিকেটেড করে দিলাম। 10 দিয়ে এটাকে কাটো, 6 10 60, 4 সরি 6 দিয়ে কাটছি আমি এটা, 6 10 60, 4 6 24, 2 2 4, 2 5 10, 5%। এবার কাটাকুটিটা আরো সহজ করা যেত। 5 বছর 5 বছর তাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই ক্লাসে আমরা টোটাল 10টা প্রশ্নের সমাধান দেখলাম। দেখো, আমার ক্লাস যখন তুমি করবে, ক্লাসের মাঝে দেখবে আমি কোনো গল্প করি না। আমি মনে করি ফালতু মাঝে গল্প করে হয়তো তোমার মাইন্ডটা ফ্রেশ হতে পারে, তুমি তার জন্য ব্রেক নাও, স্টপ করো, ভিডিও দেখা বন্ধ করো। তুমি যদি সিরিয়াস স্টুডেন্ট হও, তাহলে আমার মতে বলে মাঝে কোনো গল্প বা উল্টোপাল্টা না করাটাই উচিত। কিন্তু বিভিন্ন ইউটিউব ক্লাসে দেখবে এই 10টা অঙ্ক আমার এখন হয়তো 12 মিনিট হয়েছে, 12 থেকে 13 মিনিট 10টা অঙ্ক আমি সলভ করে দিলাম, কিন্তু এই 10টা অঙ্কই অন্য কোনো ইউটিউব চ্যানেলে যাবে, দেখবে এটাকেই বড় করে 25 মিনিট 30 মিনিট করে দিচ্ছেন। তো সেই সমস্ত চ্যানেলে কি সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। তো আমি বলবো সেই সমস্ত চ্যানেলগুলো একটু ভালো করে প্রিপারেশন এর ক্ষেত্রে ভালো করে দেখাশোনা করি কিন্তু ফলো করবে, কারণ টাইম নষ্ট করার জন্য ইউটিউব খুব ভালোভাবে কন্টেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়াও তো রিলস আছেই আছে। তো প্রিপারেশন কিন্তু একদম খুব ভালোভাবে নাও, কোনো রকম ডিস্ট্রাকশন যেন না হবে না। যেটা করতে এসেছো ইউটিউবে ক্লাস, সেই ইউটিউবে ক্লাসটা করো, তারপর চলে যাও। ঠিক আছে, আর আমি বলবো ইউটিউবে ক্লাসের থেকে পিডিএফ বা বই পড়ো, সব থেকে ভালো। পিডিএফও না, বই পড়ো, বইটার উপরে বেশি ফোকাস করো। এছাড়া এই যে অঙ্কগুলো দেখছো, এগুলো কিন্তু সলিউশন, হ্যান্ড রিটেন সলিউশন আমার বইয়ে রয়েছে, এই পিএসসির এই বইটাতে রয়েছে, তোমরা চাইলে সেটা কিনতে পারো। একদম বেসিক থেকে তোমরা এই যে বইটা দেখতে পাচ্ছ মাঝের এই বইটা তোমরা কিনতে পারো। একদম 1600 প্লাস অঙ্ক তুমি কিন্তু এখানে পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। একদম প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।